মুহাদ্দিসিন যারা তাদের নিকটে, আর উসুলি যারা বা যারা হানাফি ফিকহ অনুসরণ করে তাদের নিকটে হাদিসের ইস্তিলাহের ভিতরে সূক্ষ্ম দুইটা পার্থক্য আছে। হানাফিদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের কাছে পৌঁছানো হাদিসগুলোকে প্রথমত তিন ভাগে ভাগ করা যাবে, এবং এই তাকসিমকে হানাফি স্কলার যারা ছিল বা হানাফি মুহাদ্দিসিন ইকরাম যারা ছিল তারা তাকসিমে সুলাসি বলতেন। তাকসিমটা এমন যে খবরে ওয়াহিদ, মাশহুর, মুতাওয়াতির, বা আমরা যদি রিভার্স করে বলি তাহলে মুতাওয়াতির, মাশহুর, খবরে ওয়াহিদ। এবং তারা এক্ষেত্রে মুতাওয়াতিরের পরে মাশহুরের অবস্থান এবং মাশহুরের পরে খবরে ওয়াহিদের অবস্থান, এবং মাশহুরকে মুতাওয়াতির এবং খবরে ওয়াহিদের মাঝখানে একটা স্বতন্ত্র প্রকার রেখেছেন। অন্যদিকে মুহাদ্দিসিনে কেরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস আমাদের কাছে আসার পথকে দুইটা ভাগে ভাগ করেছেন, এবং তাদের এই তাকসিমকে তাকসিমে সুনাই বলা হয়, অর্থাৎ মুতাওয়াতির এবং খবরে ওয়াহিদ। তারা মুতাওয়াতির এবং খবরে ওয়াহিদের মাঝখানে কোনো মাশহুর রাখেন নাই, বরং তারা কি করেছেন, তারা খবরে ওয়াহিদের ভিতরে নিয়ে মাশহুরকে রেখেছেন, এবং সেখানে মাশহুর, আজিজ, গরিব তিনটা প্রকার করেছেন। তো এই জন্য যারা হানাফি তাদের নিকটে খবরে ওয়াহিদের চাইতে মাশহুরের স্তর উপরে, আর যারা মুহাদ্দিসিন তাদের নিকটে খবরে ওয়াহিদের অন্তর্ভুক্ত হচ্ছে মাশহুর,